ধন্যবাদ সিলেট প্লাস লাইভের ভিউয়ার্সরা, আশা করি আপনারা ভালো আছেন। তো প্রথম আপনারা 2021 সালের ইংরেজি 2021 সালের শুভেচ্ছা। তো আশা করলাম আপনারা এই 2021 সালটা সারা বছরটাই আপনারা সবাই বালা কাটাইবা এবং 2020 সালও যারা সিলেট প্লাস লাইভের ভিউয়ার্সরা আমরা লগে আসলা 2021 সালও এবং এর পরবর্তীতে এক সাল পর সাল আইব সব সাল ইনশাল্লাহ আমরা লগে থাকবা। আমরা চেষ্টা করিয়া যাইমু আমরা 2020 সাল জেলা কাটাইছি এর চেয়ে আরো বালা কাটাইতাম, এর চেয়ে আরো বালা কিছু আপনারা সিলেট প্লাস লাইভের মাধ্যমে তুলে ধরতাম। ভিউয়ার্সরা আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর প্রাণ কেন্দ্র জিন্দাবাজার ঠিক পয়েন্ট 2 বা। তো যাই হোক পয়েন্ট আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমরা বেশ দেখতাম পারছি নিউজ হয়েছে, নিউজ পোর্টাল অনলাইন পোর্টাল পত্রিকান্ত রিপোর্ট আইছে যে বন্দর পয়েন্ট থেকে আম্বর জিন্দাবাজার পয়েন্ট চৌয়াট্টা আম্বরখানা পর্যন্ত রিক্সা ভ্যান গাড়ি হাত গাড়ি বা লেগুনা চলাচল কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। কিন্তু আজকে 1 তারিখ আমরা দেখতাম পারাম যদিও আজকে 1 তারিখ থেকে এই বন্ধ হওয়ার কথা, 1 তারিখ থেকে বন্ধ হওয়ার কথা আজকের এই ইয়েটা, কিন্তু বন্ধ হওয়ার পরেও আমরা দেখতাম পারাম ঠিকও জিন্দাবাজার বা বন্দর চৌয়াট্টা পয়েন্ট বা রিক্সা কিন্তু ওপেনলি রিক্সা চলাচল করে। তো রিক্সা চলাচলটা আমরা এই মুহূর্তে কিন্তু বন্ধ হয়েছে, বন্ধ আমরা দেখতাম পারাম না। আপনারা দেখতে পারে একটা কিন্তু রিক্সা জিন্দাবাজার পয়েন্ট বাই ঢুকে। এর আগে যে জিনিসটা করা হয়েছে আমরা জিন্দাবাজার আপনারা জানেন বন্দর থেকে আম্বরানা পর্যন্ত বা চৌয়াট্টা পর্যন্ত যদি আমরা কই যে 1 বাই রোড করা হয়েছে, মাঝে 1 বাই রোড করা হয়েছে। আপনারা দেখতে পারা 1 বাই রোডের কিছু কাজটা কিন্তু আমরা দেখলাম যে সম্পন্ন করা হয়েছে। এই কিছু কাজ সম্পন্ন শেষ হইলেও সম্পূর্ণরূপে কিন্তু কাজ শেষ হয়েছে না। একটু শহীদ মিনারের সামনেও আমরা যদি আপনারা মাথায় শহীদ মিনারের সামনটা খুব সৌন্দর্য ধারণ করা হয়েছে এবং সেই রকম আমরা আশা করি একবারে বন্দর পর্যন্ত কিন্তু এই সুন্দর করা হইব। আপনারা দেখতে পারা ওপেনলি আজকের 1 তারিখ থেকে আমরা দেখতাম পারাম, অর্থাৎ আজকে সকাল থেকে আমরা হয়তো জানলাম যে সকাল থেকে কিন্তু রিক্সা ওপেনলি রিক্সা চলাচল করে। এখন তো কিন্তু রিক্সা বন্ধ হয়েছে না। রিক্সা হোক বা লেগুন আমরা যে কয়েকটা জিনিস জানি রিক্সা ভ্যান গাড়ি বা হাত গাড়ি যেগুলো আছে, এরপরে ব্যাটারি চালিত রিক্সা, এরপরে লেগুনা যেমন ওই যেটা ভ্যান যারা এই যখন ভ্যান আইন সম্পূর্ণরূপে কিন্তু নিষিদ্ধ করিয়া দেওয়া হয়েছে এই রোডও। এরপরেও কিন্তু আমরা দেখলাম যে চলাচল করে। যাই হোক আমরা আসলে এখানে উপস্থিত আছি, আমরা এই দেখতাম পারাম রিক্সাগুলো চলাচল করে। এমনিতে আমরা একজন সদস্য মাথার চেষ্টা, আপনারা তো জানেন আজকে থেকে কিন্তু এই রোডে রিক্সা চলাচল সম্পূর্ণরূপে বন্ধ দেওয়া হয়েছিল, কিন্তু আমরা গ্রামের পরে কিন্তু রিক্সাগুলো চলে। এই বিষয়ে আপনার এই বিষয়ে আমার মতামত হইল একটাও যে আমরা নগরীটা যে সিলেট নগরী যে আসলে এটা সুন্দর একটা যে উদ্যোগ হয়েছে যে এই মাঝখানে যে ডিভাইডটা দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা ইভিং হইল কি বেশি অতিষ্ঠ যেমন রিক্সা অবৈধ পার্কিং বুঝছেন কি সমস্যা বেশি হয়ে যায় ওইগুলাই। যেমন হকার আছে এগুলার পুলিশে তুলে যায়, মেয়র সাহেব বিভিন্ন সময় অভিযান দিয়ে তখন তাই, কিন্তু দেওয়ার পরে দেখা যায় আবার 5 মিনিট পরে আবার তারা বই যায়। এটার লাগে বিভিন্ন দেশে আমি অধিকাংশ যানজট সৃষ্টি হয়ে এবং দুর্ঘটনা ঘটে ও কারণে ওই রিক্সা বেশি হইল গিয়া মানে সমস্যাটা সিলেটের মাঝে একটা রিক্সাগুলো একটা প্রবলেম জন্য। আর হইল গিয়া যেন অবৈধ পার্কিং মোটরসাইকেল যেখানে দোকানদার রাখি দেয়, একটা মার্কেট আছে মার্কেটের কোনো জিও নাই। আমি আবার দেখছি আপনার প্রায় সময় আমরা উসমান মেডিকেল রোড একটা ভিআইপি রাস্তা, এই রাস্তার মাঝে দেখা যাচ্ছে আপনার যেমন কয়েকটা ক্লিনিক আছে, এরা পার্কিং নাই রাস্তার মাঝে জিও করিয়া, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে রুগী লইয়া রাস্তার মাঝে যানজটও খারাপ থাকে অনেক মানুষ। আমি নিজেও একবার আপনার এই ধরনের কষ্ট পড়ছি, আমার বাচ্চা লইয়া উসমান মেডিকেল যাইতাম, দেখা যায় আপনার মিলে হয়ে যায় আপনার মধু শহীদের মাঝে একটা যানজট সৃষ্টি হয়ে যায় মাঝে আপনার বিরাট প্রায় 10 মিনিট গেছে কোনো মাঝে এই ধরনের কিছু সমস্যা হয়ে থাকে। তবে আমরা আশা করি যদি আমি সিলেটের যে ট্রাফিক বিভাগের যারা আমি বর্তমানে যে তারা উদ্যোগটা নিছেন, তারা যদি না সিটি কর্পোরেশনের মানে এরা দেখছি আমি তাই মেয়র সাহেব যেমন সিটির আসুন আরও অভিযান দেওয়া করে, মানে তারা কোনো অভিযানে জিও হয় না, কোনো মানে সফল হয়েছে না কোনো সময়ও। কিন্তু আমি দেখছি যখন ট্রাফিক পুলিশও জেলা তারা যে ধরনের মানে ভূমিকা রাখছে না, এই ধরনের যদি চালাই দেওয়া ইনশাল্লাহ সিলেট শহর যানজট মুক্ত হইব। ধন্যবাদ আপনারে। যাই হোক আমরা আসলে দেখতাম পারলাম তাতে সিলেট এই যে রোডের কথা আমরা কইলাম, এই রোডও কিন্তু আমরা এখন অন্তত মধ্যে রিক্সা চলাচল করে। আমরা এনে দায়িত্বরত যে বাজারে আসো তারা মাথার চেষ্টা এই ভিত্তি আমরা দেখতাম পারলাম যে এজন এই বলতেন যে সাইকেলে যাইরা একটু আমরা খোলাম সাইকেলে যাই আমরা একটু জানলে মাথার চেষ্টা করবো যাচ্ছে। আমরা জানি যে আজকে থেকে কিন্তু এই বন্দর বা চৌয়াট্টা পয়েন্ট আম্বরখানা রোডে কিন্তু রিক্সা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু এরপরেও কিন্তু রিক্সা চলাচল করে। এই বিষয়টা আপনার কি? আসলে মানুষ তো সচেতন নয়,
ওটা হইলো আর সবে মেসেজটা এখনো পাইছে না। ধন্যবাদ জানাই সিলেট প্লাস রে এইটা সুন্দর করিয়া উপস্থাপন করার লাগি। আর এই জিনিসটা মানুষে আপনার সিলেট প্লাসের মাধ্যমে আরও জানবো, মানুষে আর জানবো, আর আস্তে আস্তে কি এটা চেঞ্জ হইব আশা করি। কারণ এটা জানার বিষয়, মেসেজের বিষয়, সব তো আর মিডিয়ার লগে যুক্ত না, লাগি হয়তো এটা দেরিতে ওর। আর রিক্সা যারা চালায় এরা তো খুব সীমিত বা শিক্ষার দিক বা জানাশোনার দিক দিয়ে কর্মবিজি মানুষ, তো এলাকে হয়তো এটা হইব, আস্তে আস্তে হইব ইনশাল্লাহ। তবে সুন্দর হইব আশা করি। ধন্যবাদ আপনার, ধন্যবাদ এই ভিউয়ার্সরা। আমরা ইনো যে ওটাতে কর্তব্যরত যে পুলিশ আছেন যে তারা লগে একটু মাথার চেষ্টা হবো যে আসলে তারা মেসেজটা কিতা জানেন যে এই বিষয়টা জানেন। আচ্ছা, আপনারা তো এই মুহূর্তে ডিউটিতে আছেন, যে আমরা তো জানি আজকে থেকে কিন্তু রিক্সা চলাচল কিন্তু বন্ধ, এই বিষয়ে আপনারা যে কিতা মেসেজ আছে একটু? ওটা তো অ্যাকচুয়ালি সিটি কর্পোরেশন থেকে এটা করার কথা, তো আমাদের অফিস থেকে এখনও কোনো মেসেজ আসেনি। যে কোনো মুহূর্তে মেসেজ আসতে পারে, তখনই আমরা আটকে দেবো আর কি। সিটি কর্পোরেশনের কোনো লোক কি সকাল থেকে এখানে ছিল বা এরকম তো এখনও দেখিনি, এখন পর্যন্ত আসেনি। আমরা তো ধন্যবাদ ভিউয়ার্সরা। তবে আমরা আপনারা এই যে অর্থাৎ জিন্দাবাদের পয়েন্ট থেকে আমরা আপনারা এই দৃশ্যটা আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম। তো আপনারা জানেন আজকে কিন্তু এই রোডে রিক্সা চলাচল কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকার কথা, তারপরেও কিন্তু আমরা দেখলাম যে রিক্সা কিন্তু চলাচল করে। যাই হোক, আমরা আপনার চেষ্টা করবো একটা 4টা পয়েন্ট ফোনতে দেওয়ালে সিলেট প্লাস গাড়ি আমরা আসলে দুঃখিত, আমরা একটু গাড়ি উঠলাম, আমরা একটু যাওয়ার চেষ্টা করলাম এই জিন্দাবাজার ঠিক পয়েন্ট থেকে আমরা যাওয়ার চেষ্টা করলাম 4টা পর্যন্ত। এর ভিতরে আপনারা দেখো যে দুই দিক কিন্তু আমরা দেখলাম যে এই রিক্সা চলাচল বা ভ্যান গাড়ি এগুলো কিন্তু চলাচল করে। তবে আমরা এখন তো কোনো লেগুনা আমরা পাইছি না, লেগুনা কিন্তু সম্পূর্ণ আমরা দেখলাম বন্ধ। যাই হোক এই ব্যবস্থা, তবে আপনারা জানেন 1 বাই রোড করা হয়েছে এই জিন্দাবাজার এই বন্দর থেকে ঠিক এবারে 4টা পর্যন্ত আমরা দেখছি প্রায় 1 বাই রোড কিন্তু করা শেষ। তবে আমরা সামনে একটা লেগুনা আমরা দেখতাম পারছি, আমরা লাইভ চলাকালীন সময়ে একটা লেগুনাও চলে। এবং ইনকি রাস্তাত কিন্তু এখনো দুই দিক দিয়ে কিন্তু রাস্তার এক পাশে কিন্তু খাদ চলের, যে এই খাদ চলায় কিন্তু রাস্তা 1 বাই রোডের যে এক সাইড দিয়েও কিন্তু গাড়ি ঘোড়া চলাচল আমরা দেখতাম পারাম। তো আমরা আজকের এই লাইভ দেওয়ার মেন ইয়েটা হইল গিয়া মানুষের জানাও না বা যে যারা আছে, এবং যেহেতু আজকে থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে আজকে থেকে, আশা করাম ধীরে ধীরে এই কার্যক্রমটা কিন্তু সম্পূর্ণ হইব বা এই কার্যক্রমটা কিন্তু মানুষে মানবা, যাতে রিক্সা চলাচল বা ভ্যান গাড়ি বা হাত গাড়ি যেগুলো আছে তার পাশাপাশি লেগুনা চলাচল আশা করা আমরা বন্ধ হইব। একটি আমরা জানি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এগুলো কিন্তু এই কয়েকদিন আগেও একটা মেসেজ দেওয়া হয়েছে, বা যেটা আমরা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল বা মিডিয়া বা বিভিন্ন পত্রিকান্ত আমরা এই নিউজটা আমরা দেখতাম পারছি যে হয়েছে, অর্থাৎ 1 জানুয়ারি অর্থাৎ 2021 সালের প্রথম থেকে কিন্তু এই রোডে কোনো ধরনের গাড়ি কোনো ধরনের রিক্সা ভ্যান গাড়ি বা হাত গাড়ি কোনো ধরনের এগুলো চলতো না, এটা আমরা জানতাম পারি। আমরা একটু লাম্মি আপনারা 4টা পয়েন্টের দৃশ্যটা আপনারা আমরা একটু দেখাইবার চেষ্টা করবো, তার ভিতরে অবশ্যই আপনারা আমরা লগে থাকবা। আমরা একটু গাড়িতে গেলে আমার চেষ্টা করলাম।
এই মুহূর্তে আমরা আছি চৌয়াট্টা পয়েন্টর সেই সৌন্দর্যটা আমরা আপনারা দেখা পাচ্ছি। তার ভিতরে দুদিন আমরা একটা রিক্সা চালকের লগে মাতার চেষ্টা করি, আসলে তাই জানেননি ওই বিষয়টা আমরা প্রথমে জানার চেষ্টা করবো। আচ্ছা তুমি তো ভাই তুমি তো রিক্সা চালাও, তুমি এখানে জানো নি যে আজকে তাকে নিষেধ করা হয়েছে চৌয়াট্টা থেকে জিন্দাবাজার পয়েন্টে দিয়ে রিক্সা চলাচল নিষেধ, আজ থেকে বা কাগেও নিষেধ, এই বিষয়ে তুমি জানো নি বা এই বিষয়ে তোমার বক্তব্য রাখবে? না ভাই, আমি ওগুলা কোনো জানি না। জানো না? না ভাই। আচ্ছা যদিও এই বন্ধ করা তোমার এই বিষয়টা কিলা মানে দেখেন ভাই, সেটা সঠিক করতে পারলাম না আমি। এটা আমি সঠিক কথা বলতে পারলাম না। বন্ধ করা হয় তুমি তো মানবাই অবশ্যই। হয়তো মানি লাগবো না, সরকারের আইন তো মানতে হবে। চেষ্টা করলাম যে এই একটা রিক্সা চালকের লগে আমরা মাথার চেষ্টা করলাম, রিক্সা চালকের লগে মাতলাম এবং আমরা এখন সিএনজি চালকের লগে মাথার চেষ্টা করবো। আজকে থেকে আমরা জানি যে এই রোডও রিক্সা ভ্যান গাড়ি বা আট গাড়ি কিন্তু চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছে, তা চৌয়াট্টা থেকে বন্দর পর্যন্ত। এই বিষয়টা আপনি কি বলবেন? আমরা ভালো মতো রাস্তা যানজট লাগতো না, গাড়িগুলো চালাই মারামে, এই জন্য রিক্সা বন্ধ হয়। ধন্যবাদ ভিউয়ার্সরা। আমরা দেখতাম পারলাম, অর্থাৎ এখন রিক্সা চালকের লগে মাতলাম যে তাইন কইলা যে তাইন আসলে জানেন না, যে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ এই বিষয়টা হইল গিয়া যে আসলে অনেকে জানেন না। এর ভিতরে যদি আমরা একজন মোটরসাইকেল চালকের লগে মাতার চেষ্টা করি, আজকে কিন্তু আমরা জানি যে চৌয়াট্টা থেকে বন্দর হন্ত রিক্সা চলাচল বন্ধ হইলে আসলে কতটুকু ভালো হইব বা এই বিষয়টা আসলে রিক্সাটা হইলো কিন্তু প্রথমত যানজটের সৃষ্টিকারী প্রথমত, আর সিএনজিটা যদি রোডে থাকে তাইলে বালা আমি মনে করি, এবং সিলেটবাসী লাগিয়েও বালা, যানজট মুক্ত এলাকাটা থাকলো। তো ওটাও আর কি দেন রিক্সাটা মানে ইয়ে খরক প্রত্যাহার খরক, আর সিএনজিটা আপনার চালিত থাকুক। ধন্যবাদ এই ভিউয়ার্স। আমরা একটা অর্থাৎ ব্যাটারি চালিত একটা রিক্সা চালকের লগে মাথার চেষ্টা করবো, আসলে তাই জানুননি আজকে থেকে যে এগুলো বন্ধ হওয়ার কথা। আচ্ছা আমরা একটু আপনাদের মাথার চেষ্টা করবো যে আজকে থেকে তো আমরা জানি যে চৌয়াট্টা থেকে বন্দর পর্যন্ত রিক্সা চলাচল কিন্তু বন্ধ, এই বিষয়টা তুমি জানোনি বা এই বিষয়টা একটু দিন আমরা? আমি আসলে এটা তো কিছু জানি না, কিন্তু মানুষ কি অবস্থায় বাঁচতো আর কি অবস্থায় চলতো, মানুষের যদি শারীরিক সর্বলতায় আপনার শ্রম করে ভাত খাইতেছে, তো আর চুরি ডাকাতি নাই, কোনো বাদ পারিও নাই, শ্রম দিয়া ভাত খাইতেছি আমরা, তখন কিভাবে আমরা চলমু আর কিভাবে রাস্তাঘাটে চলাফেরা করবো, ওটাই আমরা আবেদন বেশি। কিন্তু মাইকিং করা হয়েছে যে চৌয়াট্টা থেকে জিন্দাবাজার আম্বরহানা বন্ধ পর্যন্ত মাইকিং করা হইলে আমরা তো আর টোটাল জানি না, কিন্তু রাস্তার মধ্যে তো আমরা এই সময় চালক নাই, কিন্তু যেহেতু আজ বিগত 21 সপ্তাহ আমি প্রায় বন্ধ আছিলাম, গাড়িটা বন্ধ আছিল, কারণ আজকে শুক্রবারের দিন দেখিয়া আমি বাইরেছি, কিন্তু যে মাইকিং যে খরচ হয়েছে এটা তো আর সঠিক আমি জানি না, জানলে তো অবশ্যই আমিও নিষিদ্ধ করতাম বা অন্যকেও চালাইতে দিতাম না, এই দেখেই আমি জানি না দেখেই বিদায় বার হয়েছি। ধন্যবাদ। আচ্ছা আমরা অনেক আসলে রিক্সা চালক হলে মাথার চেষ্টা করলাম, সবেও কইলা যে 2-3 জনের লগে মাতলাম, তারা অনেকেও কইলা যে আসলে তারা জানে না। তো অনেক রিক্সা চালক আমরা যেটা জানতাম পারলাম তারা আসলে তারা মেসেজটা এখন অন্তত তারা পরিপূর্ণভাবে পাইছে না যে এইদিকে যে রিক্সা চলাচল বন্ধ, তো তারা যে জিনিসটা কইলা যে রিক্সা চলাচল যদি বন্ধ হয় তাহলে অবশ্যই তারা এগুলো বন্ধ করতে রাজি। এই যে চৌয়াট্টা পয়েন্টের যে সৌন্দর্য বা ইয়েটা আপনারা ইয়ে করা, তবে আমরা আপনার যে জিনিসটা দেখাই আমিও কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, যে বিজ্ঞপ্তিটা আমরা আপনারা দেখাইবারে একদম ক্লিয়ারলি দেখাইবারে চেষ্টা করাম। বিজ্ঞপ্তির লেগা 1 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দে হইতে চৌয়াট্টা পয়েন্ট থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত রিক্সা ভ্যান গাড়ি লেগুনা হাত গাড়ি চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অনুরোধ ক্রমে মেয়র সিলেট সিটি কর্পোরেশন, আমরা আম্বরহানা কইছিলাম কিন্তু আম্বরহানা আমরা লেখা দেখলাম না, বিভিন্ন নিউজ পোর্টাল আমরা দেখলাম আম্বরহানা, তবে আম্বরহানা নাই। 1 জানুয়ারি থেকে অর্থাৎ চৌয়াট্টা পয়েন্ট থেকে এই বন্দর পর্যন্ত কোর্ট পয়েন্ট পর্যন্ত কিন্তু রিক্সা চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করিয়া দেওয়া হয়েছে। এই বন্ধ দেওয়া হয়েছে বন্দর ক্ষেত্রে, কিন্তু এই বন্ধটা কিন্তু এখনো কার্যক্রম করা হয়েছে না। যাই হোক এই ভিউয়ার্সরা, তো আমরা তো আপনারা কই আমরা যে গুরুত্বপূর্ণ যেগুলো পাই এগুলো আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করি। দেখো এই যে সৌন্দর্যবরণ যেটা করা হয়েছিল এটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতাম যে সৌন্দর্যটা ইয়ে হয়ে গেছে। দেখো আপনারা ফুলের এই যে ফুলটা দেখেন, আপনারা
ফুলের অবশ্যই অনেক ময়লা জমছে, যে ময়লার কারণে কিন্তু ফুলটা নষ্ট হয়ে যায় এবং ফুলের অনেক ফুলের গাছ দ্বারা আমরা মারা গেছে। যেমন এই যে একটা ফুল গাছ দ্বারা আমরা এই ফুল গাছটা কিন্তু মারা গেছে, হয়তো একটু একটু পানি দিলে হয়তো এই গাছটা আবার হয়তো তার জীবনে ফিরিয়া পাইতো এইরকম। আর তো প্রচন্ড রোদ, এই রোদের কারণে আরো তো ধুলাবালি তো রাস্তাঘাট এগুলো আসলে থাকবো, এগুলো থাকবো। রাস্তা আসলে পুরা খাম এখনো কিন্তু কমপ্লিট হয়েছে না, আমরা দেখতাম পারাম। এই যে বিজ্ঞপ্তিটা আমরা আপনারা দেখাইলাম, এই বিজ্ঞপ্তিটা কিন্তু আমরা জানি বাক্কা কয়দিন আগ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা লাগাই লইছে এবং বিজ্ঞপ্তি লাগাইল মানে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ঠিক, কিন্তু কার্যক্রমটা এখনো শুরু হয়েছে না। আমরা দেখতাম পারাম একের পরে কিন্তু রিক্সা এই প্রবেশ করের বা ইয়র। আমরা যদি আরো জন রিক্সা চালক আছে, এই রিক্সা চালকের লগে একটু আমরা মাতার চেষ্টা করবো এই বিষয়টা আসলে তাই নিয়ে কিতা জানেন। আচ্ছা ভাই, আপনি আমরা লগে একটা মেন মাতবা, আমরা জানি আজকে থেকে কিন্তু এই পয়েন্টটা কি বন্ধ পর্যন্ত রিক্সা চলাচল বন্ধ, এই বিষয়টা আপনি জানেননি বা এই বিষয়টা কিতা? হ্যাঁ ভাই জানি, বন্ধ করে দিলে ধরে এটা করার কিছু নাই, আইন কারণ তো মাইনা চলতে হইব। কারণ জনগণের ভালো থাকলে আমরাও ভালো, কারণ বন্ধ রাখাই ভালো এই রাস্তা দিয়া, কারণ জামজট সৃষ্টিও। এই কারণে যদি বন্ধ রাখা দেন তা আরো বেশি ভালো ভালো হবে। চলে এক রাস্তার জন্য যদি বন্ধ করে দেওয়ার, বাহির রাস্তা খোলা আছে, চারিদিকে যাইতে পারবো, সমস্যা নাই, কোনো ইয়া নাই। ধন্যবাদ ধন্যবাদ। আমরা রিক্সা চালক হলে মাথার চেষ্টা হলাম, আমরা আরো জন রিক্সা চালক ভাই লোকে মাথার চেষ্টা করবো। আচ্ছা, আপনি কি জানেননি বিষয়টা যে আজকে থেকে যে 54টা পয়েন্ট থাকি জিন্দাবাজার বা বন্দর বন্ধ, রিক্সা চলাচল বন্ধ, এই বিষয়ে আপনি জানেননি? জি জি, এরপর তো রিক্সা চলাচল করে, এই বিষয়ে একটা আমাদের চললে একটু সমস্যা হয় আর কি, মানে না চলতে দিলে আমাদের অনেক সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা আমাদের টিপ কম, আমরা কোন জায়গায় নিয়ে যাই এইটা মানে মেকআপ, এমনিতে আমাদের টিপ কম, রুজি কম। এই জায়গাটা যদি আমরা না ঢুকতে পারি, সেখানে দেখা যাচ্ছে যে আমরা রুজি আমাদের আরও কম হয়ে যাবে আর কি। এটাই আমরা আর কি, এটাই বেশ ভাবতেছি আর কি, তেমন কিছু আর ভাবি না। কারণ সব কিছু লোক একটা চললে এখানে আসে, ওই দিক দিয়ে আসলে বন্দরে আসে। আমি এতদিন দেখছি না, এখন দেখলাম। যাই হোক ভিউয়ার্সরা, আমরা যে সাইনবোর্ডটা আছে, সাইনবোর্ডটা আমরা দেখলাম, এই সাইনবোর্ডটা কিন্তু একবারে স্পষ্টভাবে লেখা আছে, কিন্তু অনেক রিক্সা চালকে কইলা যায় অনেকে জানেন না যে এইবার যে রিক্সা চলাচল বন্ধ। তো আবার অনেকে কইলে আমরা জানলেও আমরা আসলে কিতা করতাম, এই রিক্সা ছাড়া তো বিকল্প কোনো যে রাস্তাগুলো আছে, তার রাস্তা আসলে ট্রিপ টাপগুলা থাকে কম, যে কারণে আমরা এইগুলো একটু আরও অনেক রিক্সা চালক হইলে এগুলো বন্ধ হইলেও বালা, এই জিন্দাবাজার পয়েন্ট থেকে আশপাশটা যে ইয়েটা আছে এগুলা কিন্তু যানজটটা একটু কম থাকবো, এইরকম কিন্তু একজনের মানে মনের এক বক্তব্য আছে, যে বক্তব্যগুলো আমরা আপনার তুলে ধরার চেষ্টা করলাম। এই যে এই মুহূর্তে আমরা আপনার যে জিনিসটা দেখাই, আমি গই লেগে 54টা অর্থাৎ শহীদ মিনারের সামনে যে সৌন্দর্য ধারণ যে করা হয়েছে, যে একটা আমরা জানি যে এখন সেলফি তুলে লাগে মানুষ পাগল। তবে যারা সেলফি তুলেন আপনারা অবশ্যই আমরা সতর্ক করবো, সেলফি তুলবা এমনভাবে তুলা দিঘা কোনো গাড়ি তুলে পড়বা না। এটা কিন্তু একটা রোড, এই রোডও কিন্তু সিএনজি মোটরসাইকেল চলাচল করে, যে কোনো সময় সিএনজি মোটরসাইকেল ধাক্কা মারতে পারে। বিকজ আপনি ছবি তুলবা, বাট খুবই কেয়ারফুল ছবি তুলবা। একটা সৌন্দর্য দেওয়া হয়েছে এই সিটি কর্পোরেশনের সিসি আরিফুল হক চৌধুরীর নেতৃত্বাধীন নিজেই গো কিন্তু তানোর ইয়ে মতো একটা খরচের একটা সৌন্দর্য, যেটার লাগে আমরা দেখছি সিলেট মানুষ অনেকেই কিন্তু আনন্দিত, অনেকেও কিন্তু এই জায়গাটা ইয়া সন্ধ্যা পরে আমরা বীর জমাইন আমরা দেখছি। যাই হোক, দুদিন রিক্সা সম্পূর্ণরূপে চলাচল বন্ধ হয়ে যায়, এই রিক্সা যদি সম্পূর্ণরূপে চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে অবশ্যই এই রাস্তাটা একদম যানজট মুক্ত হইব এবং জিন্দাবাজার আসলেও বিকালের দিকে কিন্তু চলাচল করাটা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। এর মাঝে একটা মেইন যে একটা সমস্যা হইল গিয়া, এই সমস্যা হইল গিয়ে দেখা আপনার একটা মোটরসাইকেল, এইরকম কিন্তু অসংখ্য মোটরসাইকেল আমরা জানি, অর্থাৎ আসরের পরে এই শহীদ মিনার থেকে লাগাইয়ে একবারে বন্দর পর্যন্ত রাস্তার পাশে দাঁড়ান থাকে। বিশেষ করে আপনারা যখন আমি কাজী মেনশনের কথা কই, কাজী মেনশনের সামনে কিন্তু আমরা কইমু প্রায় 70-80টা 100টা মোটরসাইকেল কিন্তু লাইন বেঁধে থাকে, বোঝা যায় এটা পার্কিং, মানে গাড়ির পার্কিং বোঝা যায় এই জায়গাটার অবস্থা। রিক্সা ড্রাইভারদের কষ্ট দেওয়া অনেক কষ্ট লাগে, রিক্সা ড্রাইভার আমরা কষ্ট দিলাম না, তার বক্তব্য লইলাম ভাই, রিক্সা ড্রাইভারে কষ্ট দেওয়ার আমরা কোনো ধরনের উদ্দেশ্য নাই, আমরা জাস্ট বক্তব্য লইলাম। অনেকে জানে বা জানে না। তো আমি যে জিনিসটা আমরা এই লাইভের মাধ্যমে আমরা জিনিসটা পাইলাম, অনেক রিক্সা চালকে তারা কিন্তু এই এখনো মেসেজটা জানে না, যে তারা জানেন না যে এইদিকে রিক্সা চলাচল বন্ধ। তবে আমরা আশা করব আমরা লাইভের মাধ্যমে অনেকেও জানবা বা জানিয়া মানে অস্ত কিন্তু রিক্সা চলাচলটা বন্ধ শুরু হইব। এবং যেহেতু মেয়র মহোদয় নির্দেশ বা ঘোষণাও দিলেইছেন যে আজকে তাই বন্ধ, আশা করা মেয়র মহোদয়
এই আজকে বউকার খালকেও খুব তাড়াতাড়ি তাই না অভিযান লম্বা যাতে রিক্সা চলাচলটা এই সম্পূর্ণরূপে বা ব্যান গাড়ি হাত গাড়ি লেগুনা সম্পূর্ণরূপে যাতে বন্ধ হয় এই দিকটা মেয়র মহোদয় আমরা আশা করলাম খুবই তাড়াতাড়ি এটা এই কার্যক্রম বা ব্যবস্থা নিবা। তবে আপনারা দেখার জন্য খালি সিএনজি চলাচল করে এটা সুন্দর, এই সিএনজির লগে রিক্সা বা প্রাইভেট গাড়িগুলো যেগুলো আছে এগুলো হয়তো প্রাইভেট গাড়িগুলো চলবো, তখন এই জিন্দাবাজারের এই যে ইয়েটা এক কিসিম প্রায় বসুন্তরার আপনার মতো আমরা কইলাম যে বসুন্তরা আবাসিক এলাকার মতো মোটামুটি খাওয়া যায় এরকম হয়ে যাব। এই যে সৌন্দর্যটা করা হয়েছে এই সৌন্দর্যটা যদি সবসময় এরকম থাকে তাহলে কিন্তু খুবই ভালো এবং খুবই সুন্দর লাগবে আমরা মনে করি। আমরা চাই সিলেট সিটি কর্পোরেশন সবসময় সুন্দর থাকুক এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের আমরা সিলেট প্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম তাই যে একটা পরে একটা উদ্যোগ নিরা যে উদ্যোগটা তাই ধীরে ধীরে বাস্তবায়ন করার চেষ্টা করা এবং আসলে সব কিছু লগে লগে বাস্তবায়ন করা যায় না। তবে আমরা আজকে এই লাইভটা দেওয়ার মেন উদ্দেশ্য হইলে যে কার্যক্রমটা আমরা শুরু করলাম, ধীরে ধীরে আমরা এরকম কার্যক্রম শুরু করবো। এর সময় দেখবা ইনশাআল্লাহ মানে রিক্সা চলাচল কিন্তু সম্পূর্ণরূপে এই বন্ধ হয়ে গেছে। যাই হোক না ও আচ্ছা তুহিন ভাই না আমি কষ্ট দিলাম না, ওকে ধন্যবাদ আপনারা তারা খুঁজে যেত। আসলে আমরা সবর স্বার্থেও কিন্তু আপনার আমার সবর স্বার্থে কিন্তু তো রিক্সা চালকের তো বন্ধ হয়ে দেবো হয়েছে না যে রিক্সা চলতো না এইরকম কিন্তু কোনো কিছু নাই। একটা রোড আপনার আমরা কই যে চৌয়াট্টা থেকে বন্দর পর্যন্ত এই রোড পর্যন্ত তারা চলতে পারতো না। পূর্ব জিন্দাবাজার বাজার রাস্তা আছে এই রাস্তার কথা কিন্তু কিছু খাওয়া হয়েছে তারা পূর্ব জিন্দাবাজার রিক্সা চলতে পারবো। তালতলা রোড আছে, আম্বরানা রোড আছে, সুবিদ বাজার রোড আছে, নয়া সড়ক, কুমারপাড়া ইত্যাদি ইত্যাদি। সিলেট শহর তো রাস্তার অভাব নাই, অন্যান্য রাস্তাগুলো তারা চলতে। বাট চৌয়াট্টা পয়েন্ট থেকে বন্দর পর্যন্ত এই মেইন রোড জিন্দাবাজারের যে প্রাণ কেন্দ্র যে রোডটা এই রোডটা কিন্তু যানজট সৃষ্টি হয়ে যায়, যে কারণে কিন্তু এই রোডটাও কিন্তু এই বন্ধ করিয়া দেওয়া হয়েছে, যে কারণে এই মানে মেয়র মহোদয়ের এই মানে উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং এই যে সৌন্দর্য যে একটা আমরা দিলাম আপনারা দেখাই আমরা এই যে হুকা দুজন ভাই আমরা দিলাম ছবি তুলটা, এই ছবি তোলাত গিয়া কিন্তু যে কোনো সময় আমরা যে জিনিসটা দেখি দুর্ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা খুবই বেশি আছে। এই তো তারা উভয়া ছবি তুলিয়া কিন্তু তারা যাইয়া গিয়ে কিন্তু এই যে উভয়া তারা ছবি তুলছেন এতে যে কোনো সময় একটা গাড়ি আইয়া উপরে উঠতে পারে বা গাড়ি ধাক্কা মারতে পারে, তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা অনুরোধ হয়েছে যে বা যারা ছবি তুলেন আপনারা খুবই কেয়ারফুল বা সতর্কতার সহিত আপনারা ছবি তুলবা, ছবি তুলিয়া এই আপনারা মতো চলবা ওকে। বাট আমরা এই আপনারা আজকের এই যে লাইভটা দেখাইলাম আজকে আমরা জানি যে আজকে থেকে অর্থাৎ 1 জানুয়ারি 2021 সাল থেকে কিন্তু এই বন্দরটাকে 54টা পয়েন্ট পর্যন্ত রিক্সা চলাচল, ভ্যান গাড়ি, হাত গাড়ি লগে লেগুনা ও বন্ধ করিয়া দেওয়া হয়েছে। তবে কিছু রিক্সা চলাচল কিন্তু আমরা দেখলাম এখনও চলাচল করে, যেটা আমরা আপনারা তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি এগুলো খুব তাড়াতাড়ি এগুলো বন্ধ হইব এবং এই জিন্দাবাজারের একটা সৌন্দর্য দারুণ হইব, যে সৌন্দর্যটা কিছুটা সৌন্দর্য আমরা সামনে আছে। আশা করি এইরকম সৌন্দর্য আবার বন্দর পর্যন্ত আমরা জানলাম যে হইব ইনশাল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স আমরা সিলেট প্লাস লাইভও যে সময় যা পাই তা দেখাই এবং যা জানি তাও তুলে ধরার চেষ্টা করি। আপনারা যেন কোনো কিছু ঘটনা দুর্ঘটনা ছোট্ট ঘটনাটারও আপনারা অবহেলা না করি, আর লগে লগে আমরা অবশ্যই কল দিব, আমরা একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, আমরা একটু আমরা আপনারা তুলে ধরার চেষ্টা করবো। আপনারা যে বা যারা আমরা লগে আসুন আপনারা সব বালা তাবা এবং বৎসরের আজকে প্রথম দিন আপনারা সবার এই নতুন বছরটা বালা খাটক, সবার নতুন বছরটা বালা যাওক, সুন্দর হোক, পরিবার ফ্যামিলি আত্মীয় স্বজন সব রিলিয়া সব বালা থাকুক, একে একজনের লাগে আমরা দোয়া করি। এবং আমি আর লগে অর্থাৎ সিলেট প্লাস লাইভের লগে 2020 সালে যারা আসলা এইরকম এর চেয়ে আরো বেশি আমার লগে ইনশাল্লাহ আপনারা তারপর 2021 সালে আপনারাও আমার প্রাণ, আপনারাও আমার সপ্তাহ, আপনারা লাগেও কিন্তু আমি খারাপ হয়েছি। আপনারা জানেন একবার আমার সিলেট প্লাস শেখ হয়েছে, তারপরেও কিন্তু আমি আবারও সিলেট প্লাস লাইভের পেজ লিয়ে খারাপ হয়েছি, যে সিলেট প্লাসটা আসলে এখন আমি উদ্ধার হতাম পারছি না, যেটা আমার অনেক ফলোয়ার্স আসছিল। যাই হোক ভাগ্যক্রমে গেছে, কিচ্ছু করার নাই। আমি আপনারা লগে থাকলে আবারও এই 1 1.5 লাখ 2 লাখ এগুলো কোনো ব্যাপারও নাই। এখন তো আমার প্রচুর ফলোয়ার্স হয়েছে, আমি দেখছি এই কয়েক দিনে আপনারা আমরা লগে থাকছিল, আরও লগে থাকবা, আর যে সময় যা পাইমু আমরা তা দেখাইমু, আপনারা সব আমরা লগে থাকবা। আজকের মতো আমরা এখন পর্যন্ত বিদায় নিলাম, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।